হাই পৃথিবীর মানুষ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আখির হাতের সবকিছুর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে। আজকে আমি চিতই পিঠা আর ডিম পিঠা বানিয়ে দেখাবো। ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। ফ্রিজে সংরক্ষণ করা চালের গুঁড়ি দিয়ে আমি এখানে 2 বাটি চালের গুঁড়ো নিয়েছি। চালগুলো আমার মেশিনে ভাঙানো 3 প্রকারের চাল আছে: আতপ চাল, সিদ্ধ চাল, পোলাওর চাল। এই চালের গুলাটা আমি সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়াই গুলিয়ে নিয়েছি। আপনারা চাইলে হাতেও গুলাতে পারেন, কোনো সমস্যা নেই। হাতে বেশ কিছুক্ষণ ফেটানোর পরে হচ্ছে সুন্দর একটা আঠালো ভাব হয়, আর আমি মেশিনে করে নিলাম খুব সহজে 1 মিনিটেই। খুবই সিম্পল। 2 বাটি চালের গুঁড়ির জন্য 2 বাটি কুসুম গরম পানি, হাফ টেবিল চামচ বেকিং পাউডার আর স্বাদমতো লবণ দিয়ে একটা ঘোরান দিয়েছি 1 মিনিটের জন্য। আমার কাছে এই আইডিয়াটা খুবই চমৎকার লাগে, আর এইভাবে আমি করে থাকি। এইভাবে গোলাটা গোলালে আমার কাছে মনে হয় নরম তুলতুলে সুন্দর চিতই পিঠা হয়। আমার কাছে খুবই ভালো লাগে। এরই মাঝে প্রথম খোলাটা হয়ে গেছে, দেখে বুঝতে পেরেছেন কতটা তুলতুলে নরম হয়েছে। আরেক খোলা দিয়ে আমি একটু ভেঙে দেখাচ্ছি প্রথম খোলা থেকে কেমন হয়েছে। দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে ভিতরটা। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে। আর এভাবেই বেশ কিছু পিঠা বানিয়ে নিব। কয়েক খোলা চিতই পিঠা বানানোর পরে এবার ডিম পিঠা বানিয়ে দেখাবো। ডিম দিয়ে প্রথম খোলাটা বানিয়েছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। এই পিঠাগুলো তুলে নিয়ে পরের খোলাটায় দেখিয়ে দিচ্ছি। যেই চিতই পিঠার ভিতরে ডিম দিব, তো ওই গোলাটা একটু কম দিতে হবে যাতে ডিমটা দেওয়া যায়। একটু কম দিয়ে এখন উপর দিয়ে আমি সুন্দর করে ডিমটা ভালো করে ফেটে উপরে দিয়ে দিচ্ছি 1 থেকে 2 টেবিল চামচ করে। খুব একটা বেশি দেওয়া যাবে না, এমনি তো ছাঁচটা ছোট। মাশাআল্লাহ, কত সুন্দর হচ্ছে ডিম পিঠা। আর আশা করি ছোট বড় সবাই এই পিঠাগুলো পছন্দ করবে। একে একে চমৎকার করে সবগুলা পিঠা বানিয়ে নিলাম। 3 প্রকারের চাল আমি 4 কেজি ভাঙিয়েছিলাম, আর এভাবেই মজা করে সকাল অথবা বিকালে বানিয়ে খেয়েছিলাম। আমি ভাবছি আবারও চাল বেশি করে ভাঙিয়ে আমি ফ্রিজে রেখে দিব ডিপে। শুকানো লাগবে না, একদম মেশিনে ভাঙানোর পরেই ফ্রিজে রেখে দেওয়া যাবে। আর এভাবে সুস্বাদু পিঠা খেতে কিন্তু দারুণ লাগে। আর দেশ থেকে খেজুরের গুড় এনেছিল, অরিজিনাল একদম গাছের। কে কে পছন্দ করেন এরকম খেজুরের গুড় দিয়ে চিতই পিঠা খেতে? কমেন্টস করে জানাবেন। আজকে এই পিঠাগুলো বানানো যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার মতো এভাবে আপনারাও বানিয়ে খাবেন। আর এই পিঠাগুলো কিন্তু ভিজালেও খুবই ভালো লাগবে, একদম নরম তুলতুলে হয়ে যাবে। সকালে চমৎকার নাস্তা খাওয়ার পরে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। আর আজকে চমৎকার করে আরো একটি রেসিপি রান্না করে দেখাবো। আজকে দেখাবো বড় পাঙ্গাস মাছ, ছোট ছোট করে টুকরা করে সেই মাছটা আমি আজকে কষিয়ে রান্না করব। এভাবে যে কোনো মাছ কষিয়ে রান্না করলে চমৎকার লাগে। আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে, তাই আজকে রান্না করছি এভাবে। আশা করি এই রান্নাটাও আপনাদের কাছে ভালো লাগবে। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে বেশ কিছু পেঁয়াজ বাদামি কালার করে ভেজে নিয়েছি। পেঁয়াজের সাথে এক এক করে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়েছি, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, জিরার ফাঁকি। বেশ কিছুক্ষণ তেলের উপরে নেড়ে চেড়ে কিছুটা পানি দিয়ে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। ছোট করে কেটে রাখা মাছগুলা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে ঝোলের পানি দিয়ে আর হচ্ছে কিছু কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে চমৎকার করে এই রেসিপিটা রান্না করে নিলাম। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রিয় বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে আগেরই মতো করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।